কারো কারো ক্ষেত্রে এরকম দেখা যায় যে সে হয়তো রোদে কিছুক্ষণ বের হয়েছে, গায়ে চুলকানি বা মাথায় একটু চুলকানি শুরু হয়েছে, আবার হয়তো ঠান্ডায় আসলে কমে যাচ্ছে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এসি রুমে কিছুক্ষণ বসে আছে, একটু পরে তার হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে, বিয়ে করছে। তো স্যার এগুলো আসলে অ্যালার্জির কোনো রকম ফের কিনা? হ্যাঁ, এটা অবশ্যই, এই দুইটাই অ্যালার্জির বড় রকমের উদাহরণ। হ্যাঁ, যেমন প্রথমটা আপনি বললেন যে রোদে গেলে, তো আমরা ওই যে অ্যালার্জির কমন টাইপটা বললাম আর্টিকেরিয়া। আর্টিকেরিয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সানলাইট। আচ্ছা, এটাকে আমরা সোলার আর্টিকেরিয়া বলে থাকি। তো রোদে গেলে চুলকানি বাড়বে, লাল হয়ে যাবে, অনেক ক্ষেত্রে ফুলে যায়, কোনো কোনো ক্ষেত্রে আবার ফোসকাও পড়ে যায়, এটা রেয়ার। তো রোদ একটা গুরুত্বপূর্ণ কারণ অ্যালার্জির জন্য। আর দ্বিতীয় আবার আরেকটা বললেন যে এসির মধ্যে, হ্যাঁ, এসির মধ্যে যে ঠান্ডা হয়, ঠান্ডাতেও আবার অ্যালার্জি অ্যাগ্রাভেট করতে পারে, এটাকে আমরা কোল্ড অ্যালার্জি বলে থাকি। মানে এই দুইটাই অ্যালার্জির কমন দুইটা উদাহরণ। আচ্ছা আচ্ছা, এটা হলো কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি আর ওটা হলো সানলাইট অ্যালার্জি। ওকে, সানলাইট অ্যালার্জি এবং কোল্ড অ্যালার্জি। স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই যে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিটি কি করতে পারে, অথবা কি করলে এটা থেকে মুক্তি পেতে পারে? মুক্তি পাওয়ার প্রথম উপায় হলো যে কারণে বাড়তেছে সেখান থেকে সরে আসতে হবে ইমিডিয়েটলি। যদি সানলাইটের কারণে বেড়ে থাকে তাহলে সূর্যের আলো থেকে সে সরে আসবে, যেখানে আলো কম আছে বা নাই সেখানে দাঁড়াবে। আবার যদি এসি থেকে বা ঠান্ডা থেকে হয় সেখান থেকে সে সরে যাবে, মানে কারণটা দূর করতে হবে, এটা প্রথম। আর দ্বিতীয় হলো যে অ্যালার্জির প্রাথমিক হিসাবে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন পেশেন্টদের খেতে বলি। কমন কিছু অ্যান্টিহিস্টামিন, এটা সবাই জানে, এটা হিস্টাসিন অথবা ফেক্সোফেনাডিন, এগুলো ইনিশিয়ালি খেতে পারে।